না, এখানে আসছো শুধু আখিরাতের বাজার করার জন্য। বাজারটা কমপ্লিট হলেই মাওলার ডাকে তোমার হাজির হতে হবে। অতএব দুনিয়া দুনিয়া কইরো না, আল আখিরাতের পুঁজি অর্জন করো। যেখানে পাইবে ছাই কুরাইয়া লইবে, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানের বানানো গুলশান দেইখা পাগল হইও না। আল্লাহ তোমারে যে গুলশানের জান্নাত দিবে, এক জান্নাত বিশাল দুনিয়ার 10-এর সমতুল্য। এত বিশাল জান্নাত দিবেন। অতএব দুনিয়ার সৌন্দর্য না, এই সৌন্দর্য আজ আছে কাল থাকবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া মৃত্যু জন্তুর মতো, আর এর পেছনে যারা পাগলের মতো দৌড়ায় এরা কুত্তা। হযরত আলী বলেছেন। কে বলেছেন? আলী। কে সে আলী? 10 বছর বয়স যখন হযরত আলী নবীজির হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। কয় বছর? আপনার ছেলে মেয়েরা 15-20 বছর হইছে রোজা রাখে না। এরকম যুবক যুবতী আছে না নাই? কিয়ামতের দিন অনেক আমলওয়ালা মা বাবারা ও সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সন্তানের অপরাধের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত আলী 10 বছরের সময় মদিনার নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। হাসরের কঠিন সময় আল্লাহ যদি ডাক দেন, অল্প বয়সে আমার নবীর দাওয়াতকে গ্রহণ করেছো, কেউ দাঁড়াবে না, হযরত আলী দাঁড়াবেন। নবী আলীর জন্য দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলীয়ুন বাবুহা। আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হযরত আলী। ইলমেরা